আপনার মাছ কি বড় হইতেছে না, আপনি তাহলে লিভার টনিক খাওয়ান। আপনার মাছ কি অসুস্থ, আপনি লিভার টনিক খাওয়ান। আপনার মাছ কি দুর্বল, আপনার লিভার টনিক খাওয়ান। আপনি কি বেশি লাভ করতে চান, লিভার টনিক খাওয়ান। এরকম আপনি অনেক জায়গায় শুনছেন। এখন লিভার টনিক যে খাওয়াবেন সেটা আসলে কেন খাওয়াইতে হয় এবং কি লিভার টনিক কখন খাওয়াইতে হয়, কোন মাছের লিভার টনিক খাওয়াইতে হয়, কোন মাছের খাওয়াইতে হয় না, কোন সাইজের মাছের লিভার টনিক খাওয়াইলে ভালো রেজাল্ট করা যাবে বা কোন মাছের আসলে খাওয়ানোই দরকার নাই, সেটা আপনি তো জানেন না। আপনি যা শুনছেন কি লিভার টনিক খাওয়াইলে মাছের রেজাল্ট আসবে। আসলে এটা কি সত্য কিনা? না, এটা পূর্ণাঙ্গ সত্য না। আশা করি আপনাকে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এবং কি আপনি যে লিভার টনিক খাওয়াবেন সেক্ষেত্রে কি পরিমাণ খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, কোন মাছটা খাওয়াবেন, এ টু জেড আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনি কি করতে পারেন, অধিক ঘনত্বে মাছ চাষ করতে পারেন। এখন আপনি যখন অধিক ঘনত্বে মাছ চাষ করতে চান সেক্ষেত্রে মাছের রোগ ব্যাধি বাড়তে পারে এবং কি মাছ স্ট্রেসে পড়তে পারে। এই ক্ষেত্রে আপনি চাইলে লিভার টনিক খাওয়াইতে পারেন, তবে অতিরিক্ত মাত্রায় লিভার টনিক খাওয়ানো উচিত না। আবার আপনি অধিক ঘনত্বে চাষ কেন করবেন সেটা একটা কিন্তু প্রশ্ন থেকে যায়। তো অধিক ঘনত্বে চাষ মানে কিন্তু লাভজনক মাছ চাষ এমন নয়। আপনাকে এই জিনিসগুলো মাথায় রেখে চাষ করতে হবে। অধিক ঘনত্বে মাছ চাষের ক্ষেত্রে রোগ ব্যাধি বেশি হতে পারে, অন্যদিকে মাছের গ্রোথ সঠিক আসে না, সঠিক সময় মাছ বিক্রি করা যায় না এবং কি সঠিক সময় মাছ বাজারজাত না করতে পারলে সঠিক দাম পাওয়া যায় না। এই জন্য বলবো অধিক ঘনত্ব পরিহার করতে হবে। সঠিক ঘনত্বে অথবা সঠিক ঘনত্বের চাইতে একটু কম ঘনত্বে চাষ করা ভালো। আশা করি বুঝতে পারছি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। পরবর্তী যে প্রশ্ন সেটা কি সাইজের মাছরে আপনি লিভার টনিক খাওয়াইতে পারবেন। যে কোনো সাইজের মাছরে কিন্তু লিভার টনিক খাওয়াইতে হয় না। আপনার পুকুরে মাছ আছে সেগুলো ধানি পোনা, রেনু অথবা পোনা আছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, এইসব মাছরে কি আপনি লিভার টনিক খাওয়াবেন না? এসব মাছের তো লিভার টনিক খাওয়ানো দরকার নাই। এখন লিভার টনিক মানে কি, লিভারের ফাংশন যখন কম কাজ করে বা লিভার যখন দুর্বল হয়ে যায় বা কোনো কারণে রোগ ব্যাধিতে আক্রান্ত হয় সেক্ষেত্রে আমরা লিভার টনিক খাওয়াইতে বলি। এখন লিভার টনিক যে খাওয়াইলেই কাজ হবে এমন না, কারণ কি বাজারে 2 নাম্বার লিভার টনিকও পাওয়া যায়। আশা করি বুঝতে পারছি। সো আপনাকে অবশ্যই লিভার টনিক খাওয়ানোর ক্ষেত্রে হিসাব নিকাশ করে খাওয়াইতে হবে। কোন কোন মাছরে আপনি লিভার টনিক খাওয়াইতে পারবেন? মোটামুটি বলা যায় বাংলাদেশের চাষযোগ্য যে মাছগুলো রয়েছে এই মাছগুলো আপনি লিভার টনিক খাওয়াইতে পারেন। এখন মাছরে খাবার দিলেই যে খাবে এমন নয় কিন্তু, কারণ কি লিভার টনিক যে খাওয়াবেন সেটা কিভাবে খাওয়াবেন, মাছের খাবারের সাথে মিশাই খাওয়াবেন। অনেকে হয়তো বলবে আপনাকে পুকুরে পানির সাথে মিশাই খাওয়ানোর জন্য। এখন পুকুরে পানির সাথে মিশাই খাওয়ালে সেই ক্ষেত্রে আসলে কাজ করবে কিনা সেটা একটা প্রশ্ন থেকেই যায়। কারণ কি এত পানির ভিতরে মাত্র অল্প একটু মেডিসিন দিবেন, সেটা কি আসলে কাজে আসবে কিনা? তো আপনি কি করতে পারেন, খাবারের সাথে মিশে খাওয়াইতে পারেন। এখন সকল মাছ তো আবার ফিট খায় না। সো যেই মাছগুলো ফিট খাচ্ছে না এই মাছগুলোর আপনি কিভাবে লিভার টনিক খাওয়াবেন? সো আশা করি বুঝতে পারছি। যেসব মাছ ফিট খায় এইসব মাছের আপনি চাইলে লিভার টনিক খাওয়াইতে পারেন। এখন লিভার টনিক যে খাওয়াবেন সেক্ষেত্রে রেনুকে বা পোনা মাছরে কোনোভাবেই লিভার টনিক খাওয়ানো যায় না। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটু বড় সাইজের মাছ যেগুলো আছে সেগুলোকে লিভার টনিক খাওয়াইতে পারি। ধরেন আপনার মাছ চাপে রাখছেন, চাপে রাখা মানে কি অনেক মাছ এক জায়গায় রাখছেন, চাষে দিবেন, চাষের পুকুর রেডি হয় নাই। এখন মাছগুলোকে কম খাবার দিয়ে অল্প জায়গার ভিতর অনেক বেশি মাছ রেখে দিচ্ছেন, এইটাকে বলা হয় চাপে রাখা। এখন চাপে রাখছেন, এই মাছগুলোকে আপনি লিভার টনিক দিবেন কিনা? হ্যাঁ, আপনি লিভার টনিক দিতে পারেন। এতে করে রেজাল্টটা ত্বরান্বিত হবে বা মাছের লিভার ফাংশনটা ভালো কাজ করবে। কোনো লক্ষণ ছাড়া মাছ মারা যাইতেছে, মাছের গায়ে কোনো রকম দাগ নাই, কোনো রকম স্পট নাই, কোনো রকম ক্ষত নাই, কোনো সমস্যা নাই, কিন্তু মাছ মারা যাইতেছে, এই ক্ষেত্রে আপনাকে বলবে যে আপনি কি করেন, লিভার টনিক খাওয়ান। অর্থাৎ মাছের যদি কোনো লক্ষণ ছাড়া মাছ মারা গেছে লিভার টনিক খাওয়ান, ভালো রেজাল্ট পাবেন। হয়তো আপনি ভালো রেজাল্ট পেয়েও যেতে পারেন, কিন্তু আলটিমেটলি লিভারের সমস্যা ছিল নাকি অন্য জায়গায় সমস্যা ছিল নাকি মাছের অন্ত্রে কোনো প্রকার রোগ ব্যাধি বা আশাবাদ ছিল সেটা আপনি জানেন না। তো আপনি অবশ্যই কি করবেন, আপনার মাছের গায়ে যদি কোনো স্পট না দেখা যায় সেক্ষেত্রে আপনি উপজেলা মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করবেন। সে আপনার পুকুর দেখে আপনার মাছের নাড়ি ভুঁড়ি কেটে দেখবে, যদি মাছের লিভারের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে লিভার টনিক সাজেস্ট করতে পারে। সো সেক্ষেত্রে আপনি লিভার টনিক খাওয়াতে পারেন, কিন্তু মাছের গায়ে কোনো রোগ নাই দেখে আপনি লিভার টনিক খাওয়াবেন এই কাজটা আমরা করব না। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। অনেক খামারি আছেন যারা কি করে থাকেন, লিভারের ফাংশন বা কার্যকারিতা বাড়াতে আমরা লিভার টনিক ব্যবহার করি। মাছের কোনো রোগ নাই, কোনো সমস্যা নেই, মাছ চাষও ভালো হইতেছে, মাছের গ্রোথও ভালো আসতেছে, খাবারও ভালো দিতেছে, সকল কিছু ভালো আছে। তারপর আমরা কি করতেছি, প্রতি মাসে বা প্রতি 10 দিন অন্তর অন্তর অল্প অল্প করে লিভার টনিক খাওয়াই বা অনেক বেশি করে লিভার টনিক খাওয়াই যাচ্ছি। এটা আসলে আমাদের খরচ বাড়াইতেছে। আলটিমেটলি
খুব একটা দরকার নাই। এখন আপনি বলতেন লিভার ফাংশন বা লিভারের কার্যকারিতা বাড়াতে আবার লিভার টনিক দিলে সমস্যা কি? দেখুন, আপনি কোন ধরনের মাছ চাষ করতেছেন সেটা একটা বিষয়, পাশাপাশি ওই মাছের সাইজ কি তারপর নির্ভর করে আপনাকে লিভার টনিক খাওয়াইতে হবে। এখন আপনার মাছ ধরেন কার্প জাতীয় মাছ, এখন কার্প জাতীয় মাছের ওজন 1 কেজির উপর না যাওয়ার আগ পর্যন্ত সচরাচর এই মাছগুলো বাজারে বিক্রি উপযোগী সাইজ হয় না, এবং কি 1 কেজি হওয়ার আগ পর্যন্ত পুকুরের পরিবেশ আসলে এতটাও নষ্ট হয় না। যখন পুকুরের পরিবেশ নষ্ট হতে থাকে, অর্থাৎ জৈব পদার্থের লোড বাড়ে, মাছে যখন অক্সিজেন নিতে কষ্ট হয় বা মাছ যখন প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইতে কষ্ট হইতেছে, এই সময় চাইলে আমরা লিভার টনিক দিতে পারি। কারণ কি এই সময় মাছের অন্ত্রগুলাকে কাজ বেশি করতে হয় বা কাজের ফাংশনাল গতি বাড়াইতে হয়, এই ক্ষেত্রে আমরা লিভার টনিক খাওয়াইতে পারি। কিন্তু আমরা মাছ চাষে দিছি, 1 কেজির জন্য মাছ চাষে দিছি, সঙ্গে সঙ্গে লিভার টনিক শুরু করে দিলাম, এই কাজটা না করলেও হয়তো বা চলে। আশা করি আপনার বুঝাইতে পারছি। এখন আপনার পুকুরে মাছ আছে, কি সাইজের মাছ আছে সেই অনুযায়ী হিসাব করে আপনাকে লিভার টনিক খাওয়াইতে হবে। এবং কি লিভার টনিক দিবেন, এই ক্ষেত্রে কতটুক দিবেন, কোন কোম্পানির লিভার টনিক খাওয়াবেন সেই সম্পর্কে আমি একটু জানানোর চেষ্টা করব। খেয়াল করবেন, আপনি যখন মাছ বড় করতে যাইতেছেন একই পুকুরে রেখে দিয়ে, সেই ক্ষেত্রে আপনি লিভার টনিক খাওয়াইতে পারেন। প্রতি কেজি ফিডের সাথে আপনি 5 থেকে 10 মিলি লিভার টনিক মিশিয়ে দিলে আপনি রেজাল্ট ভালো পাবেন। এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন, আপনার মাছের সাইজ যখন বড় হয়েছে, এই ক্ষেত্রে লিভারের ফাংশন বাড়াইতে আপনি লিভার টনিক দিতে পারেন। এটা একটা সাপ্লিমেন্ট, এটা দিলেই আপনার মাছের গ্রোথ বেড়ে যাবে এমন নয়, আপনাকে ভালো মানের খাবার দিতে হবে এবং কি পুকুরের পরিবেশ ভালো রাখতে হবে। পাশাপাশি জৈব পদার্থের লোড কমাইতে হবে। জৈব পদার্থের লোড কমাইতে কি করতে পারি, আমরা প্রতি 10 থেকে 15 দিন অন্তর অন্তর কিছু পানি পরিবর্তন করতে পারি। এখন জৈব পদার্থের লোড ওরা কি হয়তো বুঝতেছেন না, তাই না? মাছের খাবার দিতেছেন, সেই খাবারগুলো কই দিতেছে, পুকুরে তলদেশে যাইতেছে। মাছ মলমূত্র ত্যাগ করতেছে, কোথায় যাইতেছে, পুকুরে তলদেশে যাইতেছে। পুকুরে বিভিন্ন ধরনের প্রাণীকণা আছে, জুপ্লান্টন আছে, ফাইটোপ্লান্টন আছে, এগুলো মারা যাইতেছে, কোথায় যাইতেছে, পুকুরে তলদেশে যাইতেছে। এগুলা কি করতেছে, সকল জিনিস জীবকণা, এই জীবকণাগুলো মারা গেলে কি হয়, পুকুরে তলদেশে যাই পৌঁছতেছে। এই কারণে এখান থেকে গ্যাস তৈরি হয়, এখানে জৈব পদার্থের লোড বাড়তেছে। আশা করি বুঝতে পারছি। সো এই জৈব পদার্থের লোড যাতে কমাইতে পারি, এই জন্য কি করবো, পানিটা একটু পাতলা করে দিতে পারি। কিছু পানি বাড়াই দিলাম, কিছু পানি কমাই দিলাম, এইভাবে আমরা পুকুরে জৈব পদার্থের লোড কমালে সেক্ষেত্রে মাছের গ্রোথ ত্বরান্বিত হয় বা মাছের গ্রোথ বাড়ে। আশা করি বুঝতে পারছি। এখন এই যে আপনি পানি পরিবর্তন করে দিলেন, এতে করে কিন্তু আপনার মাছের গ্রোথ বাড়বে। সো এই ক্ষেত্রে আপনি লিভার টনিক দিচ্ছেন, আপনার কাছে মনে হবে কি লিভার টনিক দেওয়ার কারণে হয়তো মাছের গ্রোথ বাড়ছে। আলটিমেটলি কি হয়েছে, পানি পরিবর্তন করছেন, এই কারণে আপনার মাছের গ্রোথ কিছুটা ত্বরান্বিত হয়েছে। আশা করি বুঝতে পারছি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এখন আপনি বলছেন তাহলে কি আমরা লিভার টনিক খাওয়াবো না? এখন আপনি লিভার টনিক তখন খাওয়াবেন যখন আপনাকে উপজেলা মৎস্য অফিসার বলবে যে আপনি লিভার টনিক খাওয়ান। কেন? আপনার মাছের রোগ হয়েছে, রোগটাকে সারানোর জন্য। অত আপনার মাছ এই পুকুরে অনেকদিন যাবত রাখছেন, 1 বছর, 1.5 বছর, 2 বছর যাবত রাখছেন, মাছগুলো অধিক লোডে আছে বা চাপে আছে, এই ক্ষেত্রে আপনি লিভার টনিক খাওয়ান, সেই ক্ষেত্রে আপনি খাওয়াইতে পারেন। কিন্তু আপনার মাছের ওজন 150 গ্রাম, 200 গ্রাম, এইসব মাছের লিভার টনিক খাওয়ানোর কোনো দরকার নেই বা বাড়তি খরচ করার দরকার নেই। কারণ কি মাছ চাষ করতে গিয়ে আপনি বেশি খরচ করছেন মানে কি আপনি লোকসানে পড়বেন। খরচ কমাইতে জানতে হবে, খরচ না কমাইতে পারলে দিন শেষে কখনোই লাভবান হতে পারবেন না। এখন আসেন, আপনি আমাদের এসে তেলাপিয়া চাষ করেন, এসে তেলাপিয়া চাষ করতে গেলে কি লিভার টনিক খাওয়াইতে হয় কিনা? না, আমাদের কোম্পানি এসে তেলাপিয়া চাষ করলে আপনাকে লিভার টনিক খাওয়াইতে হবে না। কেন? কারণ কি আপনি মাছগুলো 3টে কেজি, 4টে কেজি বা 2টে কেজি করে বিক্রি করবেন, এই সময়ের ভিতরে মাছের লিভারের সমস্যা তৈরি হয়ে যাবে, এমন সচরাচর হয় না। আমাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, হাজার হাজার খামারি ডাটাবেস দেখে বলতেছি, আমাদের কোনো খামারি লিভার টনিক খাওয়ায় না। কাদের লিভার টনিক খাওয়ানো দরকার হতে পারে? যারা চিন্তা করেন একটা মাছ কি করবেন 1.5 কেজি 2 কেজি ওজন করবেন, আমাদের এসে তেলাপিয়া কিন্তু 1.5 কেজি 2 কেজি করে থাকেন, এরকম খামারি আছে। সো একটা মাছ 1 কেজি 1.5 কেজি 2 কেজি বড় করবেন, অর্থাৎ বড় সাইজ করতে চাইতেছেন। এখন বড় সাইজে যখন তেলাপিয়া করতে যাবেন, সেই ক্ষেত্রে এই মাছগুলা একটা চাপে পড়বে, লোডে পড়বে, বা এদের অক্সিজেন স্বল্পতা হতে পারে, বা এদের লিভার ফাংশন আস্তে আস্তে কম কাজ করতে পারে। ওই সময় গিয়ে আপনার একটু লিভার টনিক দেওয়া দরকার হইতে পারে। কিন্তু এই কাজটা আমাদের সচরাচর খামারিরা করেন না, কারণ কি সচরাচর দরকার হয় না। এসে তেলাপিয়া এমনিতেই অনেক স্ট্রং তেলাপিয়া, আপনি লিভার টনিক ছাড়াই চাষ করতে পারবেন। এখন আপনি পাঙ্গাস চাষ করতেছেন, মাছের গ্রোথ থেমে গেছে। এখন মাছের গ্রোথ কি কারণে থামছে? আপনার পুকুরে পানি কালো হয়ে গেছে। লিভার টনিক দিলে কাজ হবে না? কাজ হবে না। আপনার পুকুরের পরিবেশ ঠিক করতে হবে। আপনি পাঙ্গাস চাষ করছেন, মাছের কোনো রোগ নাই, দেখলেন কি মাছ মরে 5টা 7টা মাছ মরে বেঁচে আছে, আপনি কি করলেন লিভার টনিক খাওয়ালেন, এতে করে কি মাছ সুস্থ হয়ে যাবে? না। কেন? কারণ কি আপনি হয়তো মুরগি লিটার ব্যবহার করতেছেন, আপনি হয়তো সস্তা খাবার দিয়ে আপনার পুকুরের অবস্থা বাড়ানো বাড়িয়ে রাখছেন, অথবা মাছের অন্ত্রে নানাবিধ পরজীবী বসবাস শুরু করে দিচ্ছে। এই ক্ষেত্রে শুধুমাত্র লিভার টনিক দিলে কাজ হবে না। আশা করি বুঝতে পারছি। সো তার মানে আপনার লিভার টনিক কখন খাওয়াবেন? যখন আপনার একান্ত প্রয়োজন তখন খাওয়াবেন।
লিভার টনিক খাওয়াইলেই আপনার মাছের গ্রোথ বাড়বে এমন নয়। আপনাকে ভালো মানের খাবার দিতে হবে, ভালো মানের পুকুর ব্যবস্থা দিতে হবে এবং কি ভালো জাতের মাছ চাষ করতে হবে। মাছের চাষ পদ্ধতি সঠিক রাখতে হবে, সঠিক গুণগত চাষ করতে হবে এবং কি পুকুরে পানি পরিবর্তন করার ব্যবস্থা রাখতে হবে। তারপরে যদি আপনি সাপ্লিমেন্ট হিসেবে লিভার টনিক খাওয়ান সেক্ষেত্রে কিছুটা রেজাল্ট বাড়তে পারে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।